আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়্যি বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما يأمر عن مساجد الله من آمن بالله وباليوم الآخر وأقيم الصلاة وآتوا الزكاة ولم يخش الله إلا الله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ করোড় শান্তি বর্ষিত হোক। সকলেই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে কিছুদিন পূর্বে এই মসজিদটা ছিল না, তাই না? এক বছর আগে মসজিদ ছিল না। মসজিদটা আপনাদের এখানে কে দিয়েছে? স্বয়ং কে দিয়েছেন? যে ঘরটা কার? আল্লাহ। আমি আমার টাইমকে লস করছি না, আমি আপনাদেরকে কিছু দিতে এসেছি। আমি আপনাদেরকে কিছু মূল্যবান কথা দিতে এসেছি, যদি আপনারা সেগুলো পালন করেন তো আলহামদুলিল্লাহ সাকসেসফুল। আমরা একটা আয়াত নাযিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর 18 সেন্টেন্স ও বাক্য নম্বর 18। এই মসজিদটা নির্মাণ হওয়ার পর আপনাদের কোনো দায়িত্ব ছিল এখানকার? জি ছিল না। মসজিদ যেহেতু নির্মাণ হয়েছে তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এর দেখভালের জন্য কিছু রুলস, কিছু নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বেঁধে দিয়েছেন। জানেন আপনারা? জানেন না? আরে যিনি মসজিদ নিয়ামত হিসেবে আপনাকে দিয়েছেন, এখানে তার সাথে সাথে আপনাদেরকে কিছু বার্তা, কিছু নিয়মও বেঁধে দিয়েছেন। কি নিয়ম বেঁধে দিয়েছেন? আমি আমার কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু আন মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মসজিদের দায়িত্ব আমি তাদের হাতে দিয়েছি। আমরা যারা দায়িত্ব নিয়েছি আমরা কি তার মধ্যে আছি? সেরকম গুণ আমাদের আছে? আমি দেখি। আমি মসজিদের দায়িত্ব আমি তাদেরকে দিয়েছি, মসজিদের দায়িত্ব তারা পালন করবে। কিছু নিয়ম বেঁধে দিলেন আল্লাহ। কি বেঁধে দিলেন? মান আমানা বিল্লাহ, তারা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। কি ঈমান? ওই মুনাফিকরা যেরকম ঈমান এনেছিল সেরকম ঈমান নয়, যে আমি পকেট রেখেছি, পকেটে আমি স্বর্ণ সবকিছু রেখেছি, এখন দেখছি ভিতরে কিছুই নাই, কোথাও পড়ি শেষ হয়ে গেছে। সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমানটা কিভাবে নিয়ে আসতে হবে? ঈমানটা যেন ওই সমস্ত ব্যক্তির মতো না হয় যারা বলে আমান্না বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তোমার উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, তোমার কিয়ামতের দিনের উপরে। আর আল্লাহ কি বলছেন? ওয়া মা হুম বিমুমিনিন, তুমি মুমিনই নও, তুমি মুমিনই নও। এরকম ঈমান যেন না হয়। তাহলে মসজিদের যারা দায়িত্বশীল, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদেরকে বলার জন্য এসেছি। আজকে গোটা সভাটাই হচ্ছে আপনাদের জন্য। কাবা শরীফ আছে না? যাই আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি সৌদি আরবে যতদূর আছে আলহামদুলিল্লাহ ততদূর ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সফর করে নিয়েছেন। কাবা আছে না? কোন মসজিদ ছিল সে সময়? শুধু কাবা থাকার কারণেও নাজ্জাশী বাদশাহ তিনি দেখলো কি ইয়ামানের যে গভর্নর প্রেসিডেন্ট
যাকে প্রধানমন্ত্রী আমরা বলি, কাবাতে যে কোনো হজ পালন করা হয় তারা মনে মনে ভাবছে এ তো ভারী মুশকিল। সেখানে একটা গির্জা নির্মাণ করলো যাতে করে কাবাতে কেউ যেন আর হজ পালন না করতে পারে। সৌদির মানুষ কি করলো, এই সন্ধান যেগুলো পেলে তারা গির্জা নির্মাণ করেছে, তারা হজ থেকে মানুষকে বিরত রাখতে চাইছে। এরা রাতে যাওয়ার পর সেখানে পেশাব পায়খানা করে দেওয়ার পর মল সব একবার নোংরা করে দিল। মানে না দেশ কি করলে তাহলে এবার আমরা কাবা শরীফকে ভঙ্গ করবো, কাবা শরীফকে ভেঙে টুকরো টুকরো করবো। তারা ভাঙতেও এসেছিল হস্তি বাহিনী নিয়ে, কিছু করতে পেরেছিল, কিছুই করতে পারেনি। তাদের লাভ কি হয়েছিল, তাদেরকে চিবানো খাওয়ানো ভুসির মতো করে আল্লাহ তাদেরকে মেরে শেষ করে দিয়েছিলেন। অনুরূপ ভাবে আমি বলবো, সেরকম ভাবে যদি এই মসজিদেরও যদি কোন মসজিদের বিরোধী, মসজিদকে যারা ভালোবাসে তাদের পিছনে কথা বলা যদি থেকেও থাকে, আশা করছি নাই, যদি থেকে থাকে তাহলে এত বড় মসজিদ আমরা নির্মাণ করতে পারতাম না। তার মানে আমাদের হিংসার কোনো জায়গা নেই, থাকতেও তো পারে, না থাকার কিছু না। তুমি যে না এটাও তো ঠিক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লিস্ট করেছেন কি, বুঝি মান আমানা বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমার মসজিদের দায়িত্ব যারা নেবে তারা সর্বপ্রথম আমার উপরে ঈমান আনো, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার কিয়ামতের দিনের উপরে ঈমান আনো, ওয়া আকিমুস সালাত, তাকে নির্দিষ্ট সময়ে সালাতকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, তাকে নামাজি হতে হবে, ওয়া আতুজ যাকাত, তাকে যাকাত আদায় করতে হবে, ওয়া লাম ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে অগ্রসর হন। আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাম্বার 59 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মানুষ তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুকরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যে ন্যায়পরায়ণ নেতা, যে কোরআন ও হাদিস মোতাবেক ফয়সালা করতে পারে, যে কোরআন ও হাদিসের আলো মানুষের সম্মুখে সঠিক সন্ধান দিতে পারে, তাকে তোমরা দ্বিধাহীন ভাবে মেনে নাও। ফাইন তানাযাতুম, তারপরেও যদি তোমরা কোনো সন্দেহের অবকাশের মধ্যে পড়ে থাকো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তো আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহ ও তার রাসূল কোরআন ও হাদিসের দিকে তোমরা ফিরে এসো। হিংসা করব না, বুঝি হিংসা করো না, চেষ্টা করো। কোন মানুষ যখন ভালো কাজ করবে তাদেরকে ভালো কাজে যাওয়ার জন্য আমাদের কর্তব্য হচ্ছে কি উৎসাহ দেওয়া। তার পিছনে যদি আমি লেগে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ তোমরা ওই মানুষের পিছে লাগো না, তুমি যদি ওর পিছনে লাগো আমি তোমার পিছন ছাড়বো না। وعن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس, তুমি যদি ওই মানুষের উপরে যদি দয়া না করো, রহম না করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহম করবে না, দয়া করবে না, করুণা করবেন না। মসজিদের যারা কাজ করবে তাদেরকে কাজ করে দিতে হবে। আপনি পাখানাও ফিরবেন না, রাস্তাও ছাড়বেন না, যে এটা কি করে হয়? যদি আমরা এই রোগে আক্রান্ত হয়ে থাকি, এই রোগে যদি আমরা রোগী থাকি, আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এটাকে যদি আমরা মেনে নেই, তো আশা করছি আমরা সংশোধন হয়ে যেতে পারবো। তো মসজিদের কমিটি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দিয়েছেন, সিলেক্ট করে দিয়েছেন, আমি করব না। আমি কি বললাম? সূরাতুল তাওবা আয়াত নাম্বার 18 আপনি দেখে নেবেন, আল্লাহ কত সুন্দর করে মসজিদ কমিটি নির্বাচন করে দিয়েছেন।